আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার পরিচয়টা বা আত্মজীবনী, আপনার লেখাপড়া জীবন, কর্মজীবন একটু যদি বলতেন আমাদেরকে শর্টকাটে আর কি। আলহামদুলিল্লাহ। তো এর আগে একটা বিষয়, আল্লাহ পাক আপনাকে কেমন রাখছে? জি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় জানতে পারবেন। মানুষ বলে ভাই, বুঝছেন, যে আপনি কেমন আছেন। আচ্ছা, ওই ব্যক্তিকে যদি বলে আপনি কেমন আছেন, ওই ব্যক্তিটার কিন্তু ক্ষমতা নেই তো না, কিন্তু যদি বলে আল্লাহ পাক আপনাকে কেমন রাখছে, এটা কত সুন্দর কথা। আল্লাহ পাক কেমন রাখছে, এটা খুব সুন্দর একটা সিস্টেম। এখন আমাকে আপনি বলছেন যে আমার ব্যক্তিগত বিষয়, আসলে আমি বিষয় হচ্ছে ছোটোখাটো মানুষ। আমি আমাদের ওইদিকে ব্রাক লেখাপড়া করেছি, ব্রাকে 5 পাস করেছি। প্রথমে আপনার তারপরে নামটা। প্রথমে আমার নাম মোহাম্মদ রায়হান উদ্দিন, জি। গ্রাম জেলা দিনাজপুর, থানা পার্বতীপুর। আপনার প্রথম শিক্ষা জীবন কোথায় থেকে শুরু জি। হয়? আপনি কি প্রাইমারিতে লেখাপড়া করছেন? এখন বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি, বলেন এটা। আমি প্রথমে লেখাপড়া করেছি, আমার দাদা আমাকে দিয়েছিল কেজি স্কুল। কেজি থেকে আমার চালু হয়েছে। আচ্ছা। কেজিতে পড়লাম, পড়ার পরে আমি ব্রাকে পড়লাম, ব্রাকে পড়ার পরে ব্রাক শেষ তারপর ব্রাক শেষ করলাম। শেষ করার পরে ওখান থেকে একটা সার্টিফিকেট তুলছি, তোলার পরে আমি হেফসখানায় পড়ছি আমাদের ওইদিকে। আপনি কি হেফস কমপ্লিট করছেন? জি, আল্লাহর রহমতে হেফস পড়ছি। মাশাআল্লাহ। হেফস পড়ার পরে আল্লাহ পাক যতটুকু পড়াইছে, তারপরে আমি ওখান থেকে চলে গেলাম একবারে যশোর চৌগাছা থানা। জি, ওইখানে আপনার ওখানে দাওরা লাইনে পড়লাম আমি। দাওরা দাওরা হাদিস আপনি তারপরে কমপ্লিট করছেন? দাওরা হাদিস, জি, ওখানে পড়ি নাই, ওখানে আমি কাফিয়া পর্যন্ত দাওরা আরেক মাদ্রাসায় পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে ওখানে আমি দাওরা পড়ার পরে দেখা যাচ্ছে হাটহাজারী চট্টগ্রাম। তাহলে দাওরাটা আপনি কোথায় কমপ্লিট করলেন? দাওরাটা ঢাকার ওইদিকে। ঢাকার ওদিকে। জি। ও আচ্ছা আচ্ছা। তারপরে চট্টগ্রাম, তারপর হাটহাজারী। চট্টগ্রাম হাটহাজারীতে, জি, আমি 2016 সালে আচ্ছা আচ্ছা। কারিয়ানা প্রশিক্ষণ দিয়েছি। হ্যাঁ। আমাদের এদিকে এক ছিল হুজুর ছিল পার্বতীপুরে, জেলা দিনাজপুর, থানা পার্বতীপুর মাদ্রাসায় যখন ছিলাম। জি। তো উনি বললো যে হুজুর আমরা একটা সিস্টেম করি, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। একটু এখানে আমরা একটু বলতে চাচ্ছি যে আপনার শিক্ষা জীবন সর্বশেষ যে আপনি শেষ করলেন, জি, সেটা হচ্ছে দাওরায় হাদিস কমপ্লিট করার পর। জি, দাওরা হাদিস কমপ্লিট করার পর আপনি আপনার শিক্ষা জীবন মোটামুটি জি শেষ করছেন আর কি। শেষ করলাম। তারপরে কর্মজীবন আপনার? কর্মজীবন আমার সর্বপ্রথম পার্বতীপুর থেকে শুরু হয়েছে। জি জি, পারবো। ওখানে যখন আমি শিক্ষক ছিলাম, ওখান থেকে তারপরে আমাদের সমস্যা কি থাকা খাওয়ার কোনো সব ব্যবস্থা হয় না, বেতনাদি বিভিন্ন সমস্যার কারণে আচ্ছা, আচ্ছা। আমরা পরিবর্তন করি। আচ্ছা। তাদেরকে ভালো লাগা একটা ব্যাপার আছে, পরিবেশ পরিস্থিতি। তো ওখান থেকে আমি রংপুরে চলে আসলাম। রংপুর পেট ভাতা কেন্দ্রীয় জামে মসজিদ, ওখানে পেশ ইমাম ছিলাম, খতিব ছিলাম, গাজীর দরগা। আচ্ছা। তো ওখান থেকে তারপর রানিং আমি বালুর মাঠ, জি, 2 নং পূর্ব জুয়ান বালুর মাঠ নুরানি আবেদা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক। জি, ব্যক্তিগত জীবনে আপনি সম্ভবত বিবাহিত? জি, বিবাহিত। আপনার বাচ্চা কাচ্চা সন্তান কি এখনো? আল্লাহর রহমতে আছে, আমার 2 মেয়ে। 2 মেয়ে? জি, 2 মেয়ে আল্লাহর রহমতে। আমি মাদ্রাসার পাশেই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আপনাকে আপনার আত্মজীবনী বলার জন্য। যারা দর্শক আছে তারাও জানতে পারলো, আপনার জি, যারা অবশ্যই। অডিয়েন্স আছে তারা হয়তো বা জানতে চাচ্ছে বিষয়টা, যদি আলহামদুলিল্লাহ, পরিচয়। জি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করুন।